আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব আপনার কোনো বাংলালিংক সিম যদি হারিয়ে গিয়ে থাকে তাহলে আপনি সেটি কিভাবে বাংলালিংক কাস্টমার কেয়ারে ফোন করা ছাড়াই আপনি নিজে থেকেই যে কোনো বাংলালিংক অ্যাপ ব্যবহার করে আপনি কিভাবে ব্লক করে দিবেন তার সম্পূর্ণ প্রচেষ্টা ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব। সব ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আপনার প্রয়োজনে আপনার হারিয়ে যাওয়া সিম অথবা আপনার চালু রাখা সিম কিন্তু আপনি নিজে থেকেই কিন্তু বাংলালিংক অ্যাপের মাধ্যমে কিন্তু ব্লক করে দিতে পারবেন। তো কিভাবে ব্লক করবেন এখন দেখিয়ে দিচ্ছি। তো এর জন্য প্রথমে আপনার ফোনে থাকা বাংলালিংক সফটওয়্যার ওপেন করে নেবেন। তো বাংলালিংক সফটওয়্যার যদি ইনস্টল করা না থাকে তাহলে অবশ্যই বাংলালিংক সফটওয়্যার গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। তো তারপর আপনার বাংলালিংক মোবাইল নাম্বার দিয়ে লগ করে নেবেন। তো লগ করার পরে এখানে ডান পাশে উপরে এখানে দেখতে পাচ্ছেন মেনু অপশন আছে 3টি লাইন। তো এই মেনুতে আপনি টাচ করে দিবেন। তারপর এখানে আপনি অনেকগুলি অপশন দেখতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে নিচে আছে নাম্বার ব্লক বলে একটা অপশন আছে। তো এখানে আপনি টাচ করে দিবেন। তারপর এখানে প্রথমে আছে মোবাইল নাম্বার। এখানে আপনার মোবাইল নাম্বারটি বসিয়ে দিবেন। তো যে নাম্বারটি আপনি ব্লক করতে চাচ্ছেন, তো আমার মোবাইল নাম্বারটি আমি বসিয়ে দিচ্ছি। তো এই যে আমার নাম্বারটি আমি বসিয়ে দিচ্ছি। তো এই বক্সে আপনার মোবাইল নাম্বার বসিয়ে দিবেন। তো মোবাইল নাম্বার বসিয়ে দিয়ে তারপর আপনার মোবাইল নাম্বারটি সিমটি যে আইডি কার্ড দিয়ে আপনি ভেরিফাই করেছেন, তো সেই আইডি কার্ডের নাম্বারটি এই যে এনআইডি নাম্বার এই নিচের বক্সে আপনি বসিয়ে দিবেন। তো আমারটা আমি বসিয়ে দিচ্ছি। তো এই নিচের বক্সে আপনার আইডি কার্ডের নাম্বার বসিয়ে দিয়ে তারপর এখানে ডেট অফ বার্থ আপনি বসিয়ে দেবেন। তো আমারটা বসিয়ে দিচ্ছি। তো এই যে এখানে 2026 দেখাচ্ছে উপরে। তো এখানে টাচ করে দিয়ে আপনার সালটা সিলেক্ট করে নেবেন। তো আমার সালটা আমি সিলেক্ট করে নিচ্ছি। তো এখানে ফেব্রুয়ারি দেখাচ্ছে, তো আমি বিগে দিয়ে এটা জানুয়ারি করে নিলাম। তো তারপর এখানে একটা সিলেক্ট করে নিলাম। তো এটা আমি সেভ করে নিচ্ছি। সেভ করার জন্য এখানে নিচে আছে ওকে, এখানে টাচ করে দিলাম। তো আমার জন্ম হচ্ছে 1/1/1997। তো আইডি কার্ড অনুযায়ী আমার জন্ম তারিখটা আমি এখানে দিয়ে দিয়েছি। তো এখানে আপনার তথ্যগুলি দেওয়ার পর নিচে এখানে আছে কনফার্ম, এখানে আপনি টাচ করে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন কারেন্ট স্ট্যাটাস। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু ব্লক করা হয়নি। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে ব্লক অপশন চলে আসছে। তো আপনি এই ব্লক অপশনে টাচ করে দিলেই কিন্তু আপনার নাম্বারটি কিন্তু ব্লক হয়ে যাবে। তো তারপর আপনি এই একই প্রসেসে আপনার নাম্বারটি আনব্লক করার জন্য আপনি তথ্যগুলি সঠিকভাবে দিবেন। তারপর এখানে ব্লকের জায়গায় আনব্লক লেখা থাকবে। তো আনব্লকে টাচ করে দিলেই কিন্তু আপনার নাম্বারটি কিন্তু আগের মতো সচল হয়ে যাবে, আনব্লক হয়ে যাবে, ব্লক কিন্তু আর থাকবে না। তো এই মুহূর্তে আমার নাম্বারটি ব্লক করে দিচ্ছি না। তো এভাবে আপনি খুব সহজেই কিন্তু আপনি আপনার বাংলালিংক অ্যাপের মাধ্যমে আপনার যে কোনো প্রয়োজনে আপনার বন্ধ সিম অথবা চালু রাখা সিম যদি আপনার প্রয়োজন হয় তাহলে আপনি কাস্টমার কেয়ারে ফোন করা ছাড়াই কিন্তু আপনি নিজে থেকেই যে কোনো বাংলালিংক অ্যাপ ব্যবহার করে কিন্তু আপনার বাংলালিংক সিম কার্ডটি কিন্তু আপনি ব্লক করে দিতে পারবেন। আজ এই ছিল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো করে দিবেন। ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।